মাত্র কয়েক ঘন্টা তারপরে আমরা দেখতে পাবো বাংলা কে জয় করছে। আমরা দেখতে পাবো কোন আবিরটা বেশি উঠছে, মানে আজকে ডেট পর্যন্ত কোন আবির বেশি বিক্রি হলো এটা কিন্তু কোনো বড় কথা নয়। বড় কথা হবে যে কালকে কোন আবিরটা উঠবে। হয় সবুজ আবির উঠবে, না হলে গেরুয়া আবির উঠবে, ঠিকই আছে। তো এই 2026-এর যে বিধানসভা ইলেকশন এবং বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের যে প্রক্রিয়া, তো মানুষ মনে হচ্ছে যেন এইবারে মনে হচ্ছে প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে পশ্চিমবাংলাতে। প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছে। মনে হচ্ছে যেন প্রথমবারের মতো একটা সরকার উল্টে যাবে, মনে হচ্ছে প্রথম হচ্ছে। না, তা কিন্তু নয়। এরকম আমরা যদি ইতিহাস দেখি তো এরকম ঘটনা অনেক ঘটেছে। মানে কংগ্রেস থেকে বাম এসছে, বাম থেকে আবার তৃণমূল এসছে। তো তখনকার পারদ আর এখনকার পারদ কি আলাদা কিছু? না, আলাদা বলে আমি মনে করছি না, একই জিনিস। তো এবার একই জিনিস আমি কেন বলছি, কারণ হচ্ছে যে পরশু থেকে তো আর মানুষের কোনো লাইফ স্টাইল পরিবর্তন হবে না রে ভাই। মানে কালকে যে চপের দোকান দিচ্ছিল, পরশুকে সে সোনার দোকান দিবে না? কাল যে চাকরি করবে সে পরশু আবার ব্যবসা করবে না? কালকে যে ব্যবসা করবে পরশু সে আবার চাকরি করবে? তাও তো নয়। সবারই নিজের নিজের জীবন কিন্তু একই জায়গায় থেমে থাকবে। সূর্য পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম দিকে উঠবে না, সূর্য সে পূর্ব দিকেই উঠবে। এখন একটা জিনিস আমি খুব দেখছি যে মানুষ খুব এক্সাইটেড, খুবই উত্তেজিত। মানুষ মানে অন্ধ হয়ে একটা মানে ঢিল মারছে, মানে কোনো কিছু বুঝে না বুঝে। মানে আমি নিজে এটাকে দেখতে পাচ্ছি, কারণ নিজের অভিজ্ঞতা থেকেই। আমাকে তো ইউটিউবে যথারীতি হিন্দু ভাইরা চরম গালাগালি করছে। মানে শুধু আমার নামটা দেখেই, আমার পরিচয় আমি যে মুসলিম, এটা দেখেই আমাকে অনেকেই গালাগালি করছে, বেকার কোনো কিছু না বুঝে। মানে আমি শিওর ওরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে না। আমি শিওর ওরা আমার বক্তব্যকে ঠিকঠাক না বুঝেই আমাকে গালাগালি মানে করছে। তো ঠিক আছে, গালাগালি করো, অসুবিধা নাই, কিন্তু এমনভাবে গালাগালি করো না যে আমি তৃণমূলের প্রতিনিধি বা আমি তৃণমূলের হয়ে কথা বলছি, এরকম একটা তুমি ভেবে আমাকে গালাগালি করো না। আমার কথা তোমাকে ভালো লাগলে গালাগালি তুমি করতেই পারো, ঠিক আছে। মানে আমি তৃণমূলের কোনো প্রতিনিধিও নয় এবং আমি কোনো পার্টির সঙ্গে কোনো যুক্ত নাই, তারপরেও গালাগালি আমাকে মানে শুনতে হচ্ছে। তো এর একটাই কারণ, মানুষ খুব উত্তেজিত। মানে তৃণমূল মানেই মুসলিম, মুসলিম মানে তৃণমূল, এটা তো ঠিক। তো এই কারণেই হয়তো গালাগালটা শুনতে হচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে যারা তৃণমূলের ভক্ত তারা একটু চাপে আছে যে কালকে যদি উল্টে যায়। আর যারা বিজেপি ভক্ত তারা খুব আশাতেই আছে যে না, আমরা সরকার গঠন করছি। এবার ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমরা মানে আমাদেরকে খেটে খেতে হয়। তাহলে আমরা অযথা কেন এটা নিয়ে নিজের প্রেশারকে বাড়াবো, সেটা বুঝতে পারছি না। এবার দেখুন, আমি যতগুলাই হয়তো ভিডিও বানিয়েছি সব একটু আলোচনা করেছি, যে আলোচনা শাসক দলকে হয়তো আমি এগিয়ে রেখেছি আলোচনার জন্য। মানে ম্যাথমেটিক্যালি অঙ্ক কষে একটা পার্টি যার প্রধান অস্ত্র হচ্ছে ধর্ম, মানে বিজেপির জন্য বলছি আমি কথাটা, বিজেপির প্রধান অস্ত্র হচ্ছে ধর্ম। তাহলে ধর্মীয়ভাবে একটা রাজনৈতিক দলকে প্রথমেই 160-70টা আসন বা 200টা আসন দিয়ে দেওয়াটা পশ্চিমবাংলার মানুষের জন্য মানে খুব খুব মানে আসান জিনিস নয়, খুব কঠিন। এটা হয়তো আমি বলতে চেয়েছি। এবং যেখানে শাসক দল গত বিধানসভা পর্যন্ত 200+ আসন পেয়েছে, সেইখানে হঠাৎ করে সে হয়তো 100টা আসন পাবে, এটাও মানে
খুব গণ্ডগোলের ব্যাপার, মানে অত সহজ নয়। তবে কালকে যেটুকুই হতে চলেছে মানে অঘটন ঘটতে চলেছে। মানে যদি কালকে তৃণমূল যদি 200 পায় সেটাও কিন্তু অঘটন, কালকে যদি বিজেপি 200 পায় সেটাও অঘটন, মানে দারুণ ব্যাপার। মানে এবার বিজেপি ভক্তরা বলবে আরে ভাই আমরা 200 পাবো, আরে ভাই 200 পাবে সেটা নর্মাল জিনিস নয়, সেটা অঘটন ভাবতে হবে। এবং তৃণমূল ভক্তদেরকেও আমি একটা কথা বলে রাখছি যে আপনারাও যে ভাবছেন যে আমি 200 পেয়ে যাবো বুক ফুলিয়ে, সেটাও কিন্তু নয়। মানে একদম মানে খুবই কড়া একটা মানে রেজাল্ট কালকে আসতে চলেছে। তো রেজাল্ট যায় আসুক, নিজেদের মধ্যে উত্তেজিত হবেন না। মানে দেখুন, সব তৃণমূল ভক্ত ওই যে খারাপ বা বিজেপি ভক্ত সব যে খারাপ তা কিন্তু নয়। কিছু ভালো জিনিস প্রত্যেকটা পার্টির মধ্যেই থাকে, কিন্তু জানেন তো একটা খারাপ অনেক খারাপগুলো তৈরি করে। মানে একটা নেতা যদি খারাপ হয় কোনো পার্টির মধ্যে, সে আর 10 জনকে কিন্তু টানবে। অনুরূপভাবে বিরোধী ক্ষেত্রেও তাই। মানে যদি কালকে ধরুন বিজেপি যদি গেল, বিজেপি হয়তো একটা নেতা কোনো খারাপ আছে, সে কিন্তু আবার বাকি 10 জনকে টানবে। চলো ঝামেলা অশান্তি হওয়ার প্রচণ্ড আশঙ্কা আছে। যে পার্টি আসুক, কালকে 12টা-1টার পর থেকে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝামেলা হওয়ার আশঙ্কা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখছি। তৃণমূল এলেও দেখছি, বিজেপি এলেও দেখছি। তো এবার এই ঝামেলা করে আপনার লাভ কিছু হবে না, শুধু আপনি হতাশা এবং আফসোস করতে হবে আগামী দিনে, এটা আমি শিওর। তো আগে থেকেই যে পার্টি আসুক এমন কিছু পরিবর্তন হয়ে যাবে না। সে আমেরিকার মতো কান্ট্রিতেও ডোনাল্ড ট্রাম্প কে হারিয়ে জো বাইডেন জিতেছিল, আবার জো বাইডেনকে হারিয়েও ডোনাল্ড ট্রাম্প জিতেছে এবং সে এখন সরকার চালাচ্ছে। এটা আমাদের সুপার পাওয়ার আমেরিকাতেও হয়। এই পরিবর্তন পৃথিবীর প্রত্যেকটা কোণাতে হয়। যদি পরিবর্তন হয় তো এমন নয় যে আপনার পরিবর্তন হবে, আপনার পরিবর্তনের জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এটা খুব ভালো খবর যে এরকম একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সাধারণ মানুষ কিন্তু খুব মানে উপকৃত হবে আমি আশা রাখছি। তো এটুকুই বলবো যে অযথা সবাইকে গালিগাল দেবেন না, তাকে বুঝুন, তার কথাটা বুঝুন, তারপর তাকে গালি দেন, আক্রমণ করুন। এবং নিজেদের মধ্যে তো অবশ্যই ঝামেলা মারামারি করতে যাবেন না। এটা আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার কথা আমাকে এবং আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না, প্লিজ।